পূর্ব ভারতের চ্যালেঞ্জের মুখে। 51 বা 61 সালের মধ্যে বাংলায় হিন্দু জনসংখ্যার পতন হবে। যেভাবে রোহিঙ্গা বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে, তাতে পূর্ব ভারতের হিন্দুদের সংখ্যা কমছে। Next problem is in Jharkhand. Today, Jharkhand 4 district is already under demographic threat. The percentage of Muslim population has grown almost in between 20 to 30%. And in one district, it has crossed 30%. Bihar, you have seen significant growth. So entire Eastern India is under challenge because of inflation and imbalanced homegrown population. So you're saying this is going to become a problem in Assam first, then it will become a bigger problem in Bengal, it's going to aggravate in Jharkhand. Arnab, this is what I tell you on the basis of Indian census. That problem is acute in Assam. It is about to the time we lost the majority, followed by Bengal. Then the next theater will be in Jharkhand. Jharkhand is already testing the scene. I was in Jharkhand today. I was discussing with the people. Already 4 districts has seen absolute growth, and I am sure that with a recent addition of Rohingya infiltration, Bangladeshi infiltration, Eastern India is going to fall except Orissa. That is my assessment. Eastern India, you see Eastern India falling except Orissa. On Assam, Bengal, Jharkhand, they are the biggest East Indian state. And now what left? Bihar, already you have a critical number. Bihar is growing. So only state safe so far is Orissa in the Eastern India. Arnab, Bengal will have Muslim population by 2041 above 36 to it will be around 36%. So Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already you have seen Jammu Kashmir. After that, maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26. And if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not by 1961. The 2051 you mean? 2051. I was in Jharkhand today. 2151 should be one of the milestone, and if that doesn't happen by 2151, it will happen by 2161. অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক দাবি নিয়ে কি বলছেন আইনজীবী চিত্ত মুখার্জি, শুনব। উনি যেটা বলেছেন বাস্তব বলেছেন। উনি অসমের মুখ্যমন্ত্রী হলেও পূর্বাঞ্চলের সমস্ত খবর রাখেন, কিন্তু বাস্তব যেটা সেটা হলো আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ত্রিপুরার খানিকটা অংশ মারাত্মকভাবে জনবিন্যাসটা আলাদা হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল না। অনুপ্রবেশ একটা বিরাট সমস্যা, এটা আগে ছিল না। নাইসেটের প্রাক্তন অফিসার বিহির কুমার ভট্টাচার্যের বক্তব্য শুনবো এই প্রেক্ষিতে। যে একটা স্ট্যাটিস্টিক্স করে দেখা গেছে যে আজ থেকে যেটা বলেছে হেমন্ত বিশ্ব শর্মা, সেই সময় দেখা যাবে যে আমরা তো বয়স্ক হয়ে গেছে, আমরা তো আলটিমেটলি বয়সে আমাদের ওভার হয়ে যাচ্ছে। যারা যুবক যারা আসবে, সেই যুবকের পপুলেশন যখন আপনি দেখবেন, সেই যুবকের পপুলেশনের মধ্যে মুসলিম পপুলেশন যারা ভোট দেবে তাদের সংখ্যা অনেক বেড়ে যাবে। তার ফলে আলটিমেটলি কী হবে যে এখানে যখন ইলেকশন হবে, সেই ইলেকশনের যে সরকার তৈরি হবে তাতে মেজরিটি তারা থাকবে, এবং আলটিমেটলি যেটা হবে, আমরা যেমন আমার যেটা মনে হয় আমাদের তো বয়স হয়েছে কোনো রকমের চলবে, পরের যে প্রজন্ম তারা এখানে থাকতে পারবে কিনা খুব সন্দেহ, তারা হয়তো এখানে থাকতে পারবে না। হেমন্ত বিশ্ব শর্মার এই বিস্ফোরক দাবির প্রেক্ষিতে নিতাই কুমার দাস ব্যবসায়ী, তিনি ঠিক কি বলছেন শুনুন। আমি মনে করি
হেমন্ত শর্মা সঠিক কথা বলেছেন, যাতে আমাদের পশ্চিমবাংলা, আসাম এবং ঝাড়খণ্ড, তার সাথে সাথে সারা ভারতবর্ষেরও পরিস্থিতি ক্রমশ দুর্বল হতে চলেছে। অনুপ্রবেশ ঘটার ফলেই তো আরও বৃদ্ধি হলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াও শুনব। পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আসেছে, হিন্দু, মুসলিম, অন্য সম্প্রদায়, তাদের নিয়ে তো কোনো সমস্যা আমাদের নেই। যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দুর জায়গাও নিয়ে নিচ্ছেন, মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন। আমার বক্তব্যটা সেই জায়গায় হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি। 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটা তারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন? পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে, যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য। আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে, আর উদ্বাস্তু হব না। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন শুনুন। দেখুন, আমাদের চোখে তো সেরকমই লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অনুপ্রবেশকে প্রোৎসাহন দিচ্ছে, সরকারিভাবে স্পন্সরশিপ দিচ্ছে। সবাই জানে মৌসুমী দ্বীপে গিয়ে আপনি তৈরি করে আনুন, আপনার আধার কার্ড পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে আসুন, আপনারাও স্ট্রিং অপারেশন করে দেখতে পারেন। সবাই জানে, ওপেন সিক্রেট। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্যও শোনাই আপনাদের। পলিটিক্সকে মিশ্রিত করাটা ঠিক কাজ হচ্ছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই এক সীমান্ত সুরক্ষিত করার বিষয়বস্তু কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের নৈতিক দায়ী দায়িত্ব কিভাবে সীমান্তকে সুরক্ষিত করবে সেটা দায়িত্ব। জমির বিষয়ে নিঃসন্দেহে রাজ্য সরকারের হতে পারে, কিন্তু সেটা তো কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের সঙ্গে বোঝাপড়া করে দেশের সুরক্ষার জন্য জমি দখল করতে হবে, জমি নিতে হবে। এটা নিয়ে ঝগড়া বিবাদ বা পলিটিক্স করার বিষয়ই নয়। এই বিষয়ে কোনো পলিটিক্স করাটা আমি একেবারেই অপছন্দ করি এবং আমি মনে করি সেটা একেবারেই করা উচিত নয়। এটা সকলকে সমানভাবে অগ্রাধিকার দিয়ে এই বিষয়টা সমাধান করা এবং সমাধানের পথ বার করা যায়। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার যে বিস্ফোরক দাবি, তার প্রেক্ষিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঠিক কি বলছেন শুনুন। Land of Bengal is not a hotel that you will come from another country. You can come from another country. You can see the beauty of Calcutta. You can see the beauty of Bengal. You can stay here for 5, 10 or 15 days after taking a visa. But thereafter you go to your country. You can't be allowed to settle here because we have our own problems. The government of West Bengal, the government of India will provide all facilities to the Indian citizen living in various states, not to the citizens coming from other states. This is what Mr. Sharma has wanted to say. সিপিআইএম নেতা রবীন দেব ঠিক কি বলছেন শোনাবো। অসম থেকে আরম্ভ করে যে সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকার, আর সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, সেটা তো বোঝা উচিত। তো সীমানা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, কে নিয়ন্ত্রণ করবে? অমিত শাহ হম্বিতম্বি করছে এখন কোঅপারেটিভ নিয়ে, কোথা থেকে টাকা লুট করা যায়, রাজ্যের অধিকার হরণ করা যায়, সেইগুলি নিয়ে ব্যস্ত আছে। সেগুলি আগে সীমানা পাহারা দিক, তাহলে অন্য জায়গা থেকে যদি আসে, আবার ওটা হচ্ছে অদ্ভুত ব্যাপার। যারা আসবে একটা ধর্মের মানুষ তাকে বলবে অনুপ্রবেশকারী, আবার অন্য ধর্মের মানুষ আসলে তাকে বলবে শরণার্থী। এইভাবে তো ধর্ম দিয়ে ভাগ করা যায় না। আর মানুষের মধ্যে চেতনা বিকাশ ঘটাতে হবে, ধর্মের ভিত্তিতে নয়, মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে হবে। যেখানে যা আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, এই সবগুলি বিষয়গুলি সেই দৃষ্টিভঙ্গি থেকেই গ্রহণ করা উচিত আমরা মনে করি। পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলছেন শুনুন। আমি হিন্দু মুসলমান করি না, হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসা কোনজন? জনবিন্যাস পাল্টাচ্ছে না। একটা সময় ঠিক যে ওই দেশের মানুষ খেতে পেত না, প্রচুর মানুষ ঢুকে এসেছিল, যেই ব্যাপারে একবার মমতা ব্যানার্জি নিজেও পার্লামেন্টে প্রোটেস্ট করেছিল। দেখার কাজ কার? বিএসএফ এর। বর্ডার থেকে যারা ঢোকেন তারা ওরা কখনো শরণার্থী বলেন, কখনো অনুপ্রবেশকারী বলেন। আমরা বলি মানুষ ঢুকবে বর্ডার থেকে। এটা সব বর্ডার, সেটা আমেরিকার বর্ডার হোক, ইউকের বর্ডার হোক, এই বর্ডার সব বর্ডার ক্রস করার চেষ্টা হয়। সেটা দেখার দায়িত্ব এখানে বিএসএফ এর।
এখানে এইসব উস্কানিমূলক রাজনীতি করে লাভ কি আছে? জনবিন্যাস পাল্টে যাচ্ছে, কিচ্ছু পাল্টাচ্ছে না। বাংলায় যা ছিল তাই আছে,